আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। কোনো পলিটিক্যাল তদবিরে কাউকে বদলি করা যাবে না। শস্যের মধ্যে দালালের মতো ভূত যখন নিরাপদ আশ্রয় পায় দুর্নীতি হবে। শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি করতে চাই। বাংলাদেশে যেন শ্রীলঙ্কার যে ভুল, সে ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা আমাদের দেখতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য নিন্দা, শাস্তি দুটোই দরকার। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। দুর্নীতি এমন একটা বিষয়, বেপরোয়া গতিতে অনেকেরই দুর্নীতি বিস্তার লাভ করে, ধরা পড়ে অনেক পরে। এবং দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয় আমাদের জন্য সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়। এই মন্ত্রণালয়ে আমি অনেক দিন আছি, এখানে যেটা ট্রেডিশনালি এখানে চলত সেটা অন্তত বন্ধ করেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখানে একসময় একেবারে নিয়ম হিসেবে চালু ছিল। প্রমোশন, ট্রান্সফার এইসব নিয়ে অনেক কথা ছিল। সময় হওয়ার আগে একজন ইঞ্জিনিয়ার ট্রান্সফার হয়ে যাবে, তার নিজের পছন্দ মতো জায়গায়। এসব প্র্যাকটিস বন্ধ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পদে আসার জন্য এবং এখানে পদায়নের জন্য, প্রমোশনের জন্য যে লেনদেন হতো, এটা আমি মন্ত্রী হয়ে অনেক কথা শুনে, অনেক স্টোরি শুনে আমি খুবই দুঃখ পেয়েছিলাম। এটা কেন? আমি আমাদের বিশেষ করে বিআরটিএ এবং রোডস এন্ড হাইওয়েজ আমি সবাইকে একটা কথা বলছি, কোনো পলিটিক্যাল তদবিরে কাউকে বদলি করা যাবে না। বিআরটিএ একসময় এমন ছিল যে এখানে লেনদেন হতো এবং তার বিনিময়ে কর্মকর্তাদের ট্রান্সফারের ব্যাপারটি আসতো। অনেক বড় বড় লোক, প্রভাবশালীরাও তদবির করতেন। সেটা অনেকাংশে বন্ধ হয়েছে বলে আমার বিশ্বাস।
তবে মিরপুর, ইউকুরিয়া সহ বেশ কয়েকটি জেলায় বিআরটি এর অভ্যন্তরে কিছু লোক, কর্মকর্তা, কর্মচারী যোগ সাজস অপকর্ম হয়ে থাকে। শস্যের মধ্যে দালালের মতো ভূত যখন নিরাপদ আশ্রয় পায়, দুর্নীতি হবে।